এত সামনে গেলে তো আমার আগে ক্লোজ হইতে হবে। আরে এত সামনে গেলে হবে ভাই, বুন্ডালেন ভাই, ধরেন শর্ট করে বলে ভাই ব্যানার রেডি লাগান। শিক্ষাটা পাচ্ছি সেখানে কাজে লাগাচ্ছে রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখছে। আমরা আজকে নতুন একটি বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি। এটি আমাদের সবথেকে বড় একটি পাওয়া যে এই বাংলাদেশে আওয়ামী ফ্যাসিস্ট শক্তির পতন হয়েছে এবং যারা বিপ্লবী স্বাধীনতার পক্ষের শক্তি ছিল তাদের বিজয় হয়েছে। এবং আমরা মনে করি কোনোভাবেই এই দ্বিতীয় স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ কোনোভাবে রাজনীতি করতে পারবে না। বিচারের আগে কোনোভাবেই আওয়ামী লীগ তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। দুঃখের সাথে বলতে হয় যে এখানে জাতীয় পার্টি এসেছে, জাতীয় পার্টি আসার মাধ্যমে আজকে এই শহীদদের রক্তের সাথে এক ধরনের বেইমানি করা হয়েছে। কিভাবে কোন সাহসে জাতীয় পার্টি আজকে এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে আজকে তারা তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে এখানে এসেছে। মূলত তারা শ্রদ্ধা নিবেদন করার জন্য আসে নাই, তারা এসেছে এই বুদ্ধিজীবী দিবসকে কেন্দ্র করে নতুনভাবে ফিরে আসার একটি চক্রান্ত। আমরা স্পষ্টভাবে বলতে চাই জাতীয় পার্টির বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। জাতীয় পার্টির যারা এখানে এসেছে কোন দুঃসাহসে আসলো সেই বিষয়ে সরকারকে অবশ্যই কৈফিয়ত দিতে হবে। এখানে পুলিশ নাই, পুলিশ কোথায়? তাহলে কি এই পুলিশদেরকে টাকা দিয়ে সরানো হয়েছে? জাতীয় পার্টি তারা বীরের বেশে শ্রদ্ধা নিবেদন করবে, আবার বীরের বেশে ফিরে আসবে। এখন সরকার বলবে যে আমাদের তো পুলিশ ছিল, আমরা তো দেখছি এখানে পুলিশ নাই। আওয়ামী লীগ যদি আজকে এখানে আসতো তাহলে আপনি কি করতেন? এখানে তো কোনো আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখছি না। আজকে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল তারা শ্রদ্ধা নিবেদন করতে আসবে, আওয়ামী লীগ আসে নাই। কিন্তু আমরা মনে করছি এই জাতীয় পার্টির মিছিলের মাধ্যমে আওয়ামী লীগ এসেছে, এই জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ রয়েছে। এর আগে জিএম কাদের কি বলেছিল? জিএম কাদের বলেছিল যে আওয়ামী লীগ যদি আমাদের মিছিলে আমাদের সমাবেশে আসে আমরা কি করব? এটা তো উন্মুক্ত। আজকে আমরা মনে করছি দেখেন জাতীয় পার্টির মিছিলে অসংখ্য মানুষ, এই মানুষটা জাতীয় পার্টির নাই। আপনি হারিকেন দিয়ে খুঁজলেও জাতীয় পার্টির 100 জন কর্মী আপনি পাবেন না সারা বাংলাদেশে যারা প্রকৃতপক্ষে জাতীয় পার্টি করে। কিন্তু আজকে আমরা দেখলাম যে 500-600 মানুষকে জাতীয় পার্টি এখানে আসলো। এগুলো জাতীয় পার্টি না, এগুলো আওয়ামী লীগের প্রেতাত্মা। আমি পুলিশকে বলবো অনতিবিলম্বে এই জাতীয় পার্টির বিরুদ্ধে আপনার ব্যবস্থা নেন। আওয়ামী লীগ কিন্তু জাতীয় পার্টি বেশে ফিরে আসার চক্রান্ত করছে। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আমাদের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এখানে এসেছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই অনেকে চক্রান্ত করছে যে 71কে ভুলিয়ে দেওয়ার জন্য। আমরা বলতে চাই 71 আমাদের প্রথম স্বাধীনতা এবং সেখানে প্রায় 30 লাখ মানুষ শহীদ হয়েছে বলে আমরা শুনি, যদিও সেটি নিয়ে বিতর্ক আছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছে। আমরা একটি ভূখণ্ড পেয়েছি, সুতরাং কোনোভাবেই 71-এর সাথে 24কে বিতর্কিত করবেন না। আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয়, তাদেরকে কেউ ছোট করবেন না। মুক্তিযোদ্ধারা যারা আওয়ামী লীগ করেছে, অন্য দল করেছে, বিএনপি করেছে, যে দলে করুক না কেন, যদি তারা প্রকৃতপক্ষে দেশের পক্ষে থাকে খবরদার তাদের নিয়ে কেউ বিতর্ক সৃষ্টি পায় তারা করবেন না। মুক্তিযোদ্ধারা আমাদের অমূল্য সম্পদ এবং বাংলাদেশকে নিয়ে একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল। দেখেন যে যখন দেশ স্বাধীন হয়ে যাচ্ছে তখন যেটি হলো যে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা করা হলো। আজকের বাংলাদেশে কিন্তু বুদ্ধিজীবীদেরকে নানানভাবে অপদস্থ করা হচ্ছে, নানানভাবে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে রাজনৈতিক দলগুলোর সাথে আপনারা সম্পর্ক বাড়ান। যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এক এক উপদেষ্টারা এক এক ধরনের রাজনৈতিক বক্তব্য দিচ্ছে, এটি বন্ধ করতে হবে। বুদ্ধিজীবী দিবস, এই দিবস আমরা সবাই পালন করব, কিন্তু আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি সহ তার দোসররা বিচারের আগে কোন ধরনের কোনো দিবস পালন করতে পারবে না।
সুপ্রিয় দর্শক, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে কিন্তু সরাসরি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের নেতৃত্বে একটি বিশাল মিছিল নিয়ে আয়োজন করা হয়েছে। শহীদেরা একাত্তরের শহীদেরা একাত্তরের শহীদেরা একাত্তরের শহীদেরা শহীদেরা নিয়ে নেন ক্যামেরাটা পেছনে নেন, ক্যামেরা পিছান পিছান ঘুরে দেন। ভাই তাড়াতাড়ি নামেন ভাই, কি সমস্যা বুঝলেন? ভাই দাঁড়া সবাই, আধা ঘন্টা কেন? পারাপারি করতে গেলে একটু পিছনে জানতে পারে। হাতে দিয়ে দেন। এটা একটু নিচু করে দেবেন। একাত্তরের পরে গণঅভ্যুত্থান 5ই আগস্ট, এরপরে যে চেতনা সেটা আসলে ইতিহাস করতে যাচ্ছে না, নতুন এই মেসেজটা কিভাবে আপনারা দেবেন? ধন্যবাদ। আমরা স্পষ্টভাবে বলেছি যে 71-এর সাথে 24-কে মিলিয়ে কোনোভাবেই বিতর্ক সৃষ্টি করা যাবে না। যারা 71-এ শহীদ হয়েছিল তারা আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধা, এবং যারা যুদ্ধ করেছিল তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসার কোনো কমতি নাই। আমরা দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী নানানভাবে 71-কে বিতর্কিত করার চেষ্টা করছে। দেখেন, 71-এ কিন্তু পাকিস্তান আমাদের উপরে শোষণ, নিপীড়ন, নির্যাতন করেছিল। এখন যদি সেই শোষণ, নিপীড়ন, নির্যাতন ভুলে যায়, তাহলে যখন 2041 সাল আসবে তখন দেখবেন যে 24-এর যে শোষণ, নিপীড়ন, গণহত্যা সেটি কিন্তু আমরা ভুলে যাব। সুতরাং কোনোভাবেই 71-এর সাথে 24-কে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করা যাবে না। শহীদ মুক্তিযোদ্ধারা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে আমরা দেখলাম জাতীয় পার্টি এখানে এসেছে। আমরা তথ্য পেয়েছি জাতীয় পার্টির এই মিছিলে, এই শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেতাত্মারা জাতীয় পার্টির মিছিলে যুক্ত হয়েছে। আমরা আসার সময় দেখলাম এখানে কোনো পুলিশ নাই, আইন শৃঙ্খলা বাহিনীর পাহারা নাই। এর আগে জিএম কাদের কি বলেছিল যে আওয়ামী লীগের লোকজন যদি আমরা যদি জানি আমাদের কাছে তথ্য রয়েছে আওয়ামী লীগ রয়ের সহযোগিতায় এরকম একটি তালিকা তারা সেই গণ অভ্যুত্থান আন্দোলনের সময়ই তারা করেছে, এবং এই দেশকে যে কোনো সময় অস্থিতিশীল করার জন্য তারা প্রভাবশালী ছাত্রনেতা থেকে শুরু করে এই পরিবর্তিত বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ যারা আছে তাদের উপরে যে কোনো সময় সাবোটেজ করতে পারে। তাই আমি বলতে চাই যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দ্রুত সময়ের ভিতরে বন্ধ করতে হবে, নিষিদ্ধ করতে হবে, যেভাবে ছাত্রলীগকে করা হয়েছে। কারণ এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় তারা ঝটিকা মিছিল করছে, তারা এই যে ভারত যে হুমকিগুলো দিচ্ছে, গুজব ছড়াচ্ছে, তারা এগুলোকে প্রচার করছে, এবং তারা বলছে যে এই যে গণ অভ্যুত্থান হয়েছে এটা নাকি একটা ষড়যন্ত্র ছিল, এটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রদ্রোহিতা করা হয়েছে, বিরোধিতা করা হয়েছে।
তারা এই গণ অভ্যুত্থানকে কিন্তু মেনে নিচ্ছে না এবং তাদের নেতাকর্মীরা বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে, শেখ হাসিনা ছাড়া নাকি বাংলাদেশ চলবে না। তাদের ন্যূনতম কোনো সংস্কারমূলক আলোচনা, আত্মমূলক ক্ষমার কোনো ধরনের আমরা লক্ষ্য কিন্তু আমরা দেখছি না। সুতরাং এই বিষয়টাই আমি বলবো, রাষ্ট্র থেকে শুরু করে রাষ্ট্র জনগণ থেকে শুরু করে প্রতিবাদী বিপ্লবীরা তাদের এই জায়গাটাতে ভূমিকা রাখতে হবে। আওয়ামী লীগকে এবং তাদের দোষরদের পুনরুত্থানের কোনো ধরনের কোনো সুযোগ দেওয়া যাবে না। অনেক ধন্যবাদ। আমরা একটু ডিসেম্বরটা কেমন এবং আজকের দিনেও আপনার দলের পক্ষ থেকে আওয়ামী লীগকে বর্জন করার একটা ডাক আসছে, আপনারা আসলে কি বলছেন? প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে যারা বাংলাদেশের বিবেক হিসেবে কথা বলেছেন, কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন, সেই জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমরা আজকে বলছি যাদের হাতে রক্ত লেগে আছে, 2000 অধিকের শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে আওয়ামী লীগের ফেসিস্টদের দোসরদের কোনো ঠাঁই হবে না। আমরা ছাত্র অধিকার পরিষদ দৃঢ়চিত্তে বিশ্বাস করি আবু সাইদ। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের বড় এর আগে জিএম কাদের বলেছিল যে আমাদের মিছিলে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ আসে আমাদের করার কিছু নাই। আমরা সরকারের কাছে প্রশ্ন করতে চাই, এখানে পুলিশ কেন নাই? এখানে পুলিশ কেন নাই? সরকার কি করছে? কিভাবে জাতীয় পার্টি এখানে ঢুকলো? আমরা মনে করছি শ্রদ্ধা নিবেদনের নামে আজকে জাতীয় পার্টি ফিরে আসার চক্রান্ত করছে এবং আওয়ামী লীগ তাদের মিছিলের মধ্যে ঢুকে পড়েছে। আজকে আমরা বলবো এই ধরনের ঘটনা কেন ঘটলো তার স্পষ্ট জবাব অবশ্যই দিতে হবে। এবং আমরা একই সাথে বলতে চাই, যেহেতু প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে, 30,000 আহত হয়েছে, বিচারের আগে বাংলার মাটিতে আওয়ামী লীগ জাতীয় পার্টি কোনোভাবে রাজনীতি করতে পারবে না এবং আগামী নির্বাচনে তারা অংশ নিতে পারবে না। আমরা মনে করি শেখ হাসিনাকে যদি ফিরিয়ে না আনা হয়, যদি ওবায়দুল কাদের থেকে শুরু করে যারা গণহত্যার সাথে জড়িত তাদের বিচার না করা হয়, তাহলে কিন্তু শহীদের রক্তের সাথে বেইমানি করা হবে। আমরা